যশোরে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত উলসী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 12:15টায় উদ্বোধন করেন তিনি। এর আগে রাজধানী থেকে যাত্রা করে সকাল 10:15টার দিকে সেখানে পৌঁছান তিনি। পরে একটি পথসভায় যোগ দেবেন তিনি। বিকেল 3টায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তারেক রহমান। বিকেল 3:30টায় নগরীর ঈদগাহ ময়দানে জনসভায় যোগ দেবেন তিনি। এর আগে সকাল 9:45টার দিকে গুলশানের বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। যশোরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, উলসী খাল পুনঃখনন কর্মসূচি তো উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তো এখন এই মুহূর্তে কি কার্যক্রম চলছে জানাবেন। কিছুক্ষণ আগে এক ঐতিহাসিক মুহূর্ত ছিল। 50 বছর পর বাবার খনন করা খালের পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল খনন কার্যক্রমের উদ্বোধন শেষে অর্থাৎ কোদাল হাতে এই খাল খননের কার্যক্রম উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান এই খালের পাশেই তিনি বৃক্ষরোপণ করেছেন। বৃক্ষরোপণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান এখন একটি সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। দেখতে পাচ্ছেন তারেক রহমান একটি মঞ্চ তৈরি করা হয়েছে এখানে এই সুধী সমাবেশের জন্য, বক্তব্যের জন্য সেখানে অপেক্ষায় আছেন। কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে উপস্থিত নেতাকর্মী, উপস্থিত শুভাকাঙ্ক্ষী, উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন। আমরা দেখেছিলাম যে যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমান এসেছিলেন নির্বাচনের আগ মুহূর্তে, তখন নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন যে নির্বাচিত হলে শুরুতেই এই যশোরের যে শার্শায় যে খালটি রয়েছে, যেটি জিয়াউর রহমান খনন করেছিল, সেই খাল আবারও তিনি পুনর্খনন করবেন এবং যশোর সহ এই উত্তর পশ্চিমাঞ্চলের আরো বেশ কিছু উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেছিলেন। ঠিক নির্বাচিত হবার কয়েক মাসের মধ্যেই তিনি যশোর সফরে আসলেন। প্রধানমন্ত্রী হিসেবে এটি তার আজকে প্রথম সফর। এসেই তিনি সেই বাবার হাতে খনন করা খালের পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন করলেন, দোয়া মোনাজাত করেছেন। দেশ ও জাতির কল্যাণ কামনায় সবার জন্য তিনি দোয়া কামনা করেছেন, মোনাজাত করেছেন। এরপরে আমরা দেখলাম যে তিনি উপস্থিত সর্বসাধারণের সাথে কুশল বিনিময় করেছেন। বেশ কয়েকজন সাধারণ মানুষের সাথে হাত মিলিয়েছেন প্রধানমন্ত্রী। অর্থাৎ এই যে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সকাল থেকেই এখানে এলাকাবাসী, স্থানীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা এই খাল খনন কার্যক্রমের যে মূল যে জায়গা করা হয়েছে এখানে এসে উপস্থিত হন এবং অপেক্ষায় ছিলেন, ফুল হাতে অপেক্ষায় ছিলেন। তারা প্রধানমন্ত্রীকে এক নজর দেখবেন এবং দীর্ঘ প্রতীক্ষার পর উপস্থিত যারা আছেন অনেকের ইচ্ছা আশা পূরণ হয়েছে, তারা প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখতে পাচ্ছেন, অনেকে হাত মেলাতে পেরেছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে। আমরা যে বিষয়টি দেখছি যে এই মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান অপেক্ষা করছেন। এখন পানি সম্পদ মন্ত্রী তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন। ধারণা করা হচ্ছে এই পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, উনার বক্তব্যের পরেই হয়তো প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত সর্বসাধারণের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। আমরা এর আগে বিভিন্ন খাল খনন কর্মসূচিতে দেখেছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে কোদাল হাতে মাটি কেটে খাল খননের কার্যক্রমের উদ্বোধন করেছেন এবং এরপরে তিনি সেই খালের পাশেই পথসভা বা সুধী সমাবেশে অংশ নিয়েছেন। তার অংশ হিসেবে কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি যে এখানে তিনি সুধী সমাবেশে অংশ নিয়েছেন। এখানে যারা উপস্থিত আছেন নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী বা যারা এলাকাবাসী, তারা আশা করছেন যে প্রধানমন্ত্রী এই যশোর সহ উত্তর পশ্চিমাঞ্চল নিয়ে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন সেসব প্রতিশ্রুতি তিনি ধাপে ধাপে বাস্তবায়ন করবেন এবং অগ্রাধিকার ভিত্তিতে যশোর বা উত্তর পশ্চিমাঞ্চলের যে উন্নয়ন সেটি অগ্রাধিকার পাবে, এটি তাদের আশা। আমরা আমি বেশি বক্তব্য রাখবো না, শুধু এটাই বলবো আগামী দিনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে এই বাংলাদেশকে আমরা নতুন ভাবে করবো, স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলবো। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ,
জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া হোক, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক দেশের নেত্রী বেগম খালেদা জিয়া হোক এবং তারেক রহমান জিন্দাবাদ। এই মুহূর্তে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আজাদ সাহেব আপনাদের সামনে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখবেন। আমি তাকে অনুরোধ করছি বক্তব্যে অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাদের মাননীয় তাকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং আমাদের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সাহেব উপস্থিত রয়েছেন, তাকেও আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। ধন্যবাদ সবাই। আমি মাননীয় পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের কাছে বিনয়ের সাথে ক্ষমা চাচ্ছি। এখন বক্তব্য রাখবেন আমাদের শাসন উপজেলা চলছে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপরে এই সংক্ষিপ্ত সুধী সমাবেশ চলছে। এখানে বক্তব্য রাখছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। বক্তব্য রেখেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী ইয়ানি। এখন বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখছেন, এরপরই প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। আমরা দেখেছি এর আগে যেসব খাল খনন কর্মসূচি হয়েছে, প্রতিটি কর্মসূচিতে আমরা দেখেছি যে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য রেখেছেন এবং সেই বক্তব্যের মধ্যে তিনি সংশ্লিষ্ট এলাকা নিয়ে তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনার কথা তুলে ধরেছেন। এখন যশোর সহ এই এলাকার যারা আছেন, স্থানীয় যারা আছেন, তাদের আশা প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে 2 মাসের মধ্যেই তিনি এই যশোরে আবার এসেছেন এবং তার যে নির্বাচনী প্রতিশ্রুতি তা বাস্তবায়ন করছেন, সেহেতু এই যশোর সহ এই এলাকা নিয়ে তার যে আরো পরিকল্পনা রয়েছে, সব পরিকল্পনা আরো যত দ্রুত বাস্তবায়ন হবে ততই তারা চাচ্ছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান সেটিকে প্রাধান্য দেখ। এবং এখানে আমরা যে বিষয়টি দেখছি যে মাহমুদ শরীফ, আপনি সেখানেই রয়েছেন, আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আবার আমরা আপনার কাছে ফিরে আসব। যশোরে প্রধানমন্ত্রী সফর নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শরীফ।